প্রায় ঘরে বিশেষ করে মহিলাদের বা 40-এর ঊর্ধ্বে কোনো পুরুষের দেখা যায় শরীরে ব্যথা বেদনা লেগে আছে। ওষুধ খাওয়ার ততক্ষণই ব্যথা থাকে, তারপরে সারা শরীরে ব্যথা লাগে। অনেকে আমাকে বলে যে দাদা, ব্যথা থেকে মুক্তির উপায় কিছু টোটকা বলে দিন। আজকে সেই সব মায়েদের বা বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। একটা বিশেষ পরীক্ষিত মন্ত্র, এই মন্ত্রের দ্বারা শুধু কণ্ঠস্থ করে সরষের তেল অভিমন্ত্রিত করে সেই ব্যথা স্থানে তেল লাগালে সেই ব্যথা থেকে কিন্তু মুক্তি পাবেন। এটা হতে পারে যে কোনো বয়স্ক মহিলাদের বা বয়স্ক লোকেদের বা যে কোনো নারী বা পুরুষের ক্ষেত্রে হতে পারে। সবাই আপনারা একই নিয়মে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করলে যে ব্যথা থেকে আপনার কষ্ট পাচ্ছেন সেই ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন। এই ব্যথা বিশেষ করে দেখা যায় শনিবার, মঙ্গলবার বা পূর্ণিমা বা অমাবস্যার সময় খুব দেখা যায়। আমি বলবো এই ক্রিয়া আপনারা একবার করে দেখুন, আপনারা অবশ্যই সেই ব্যথা থেকে মুক্তি পাবেন। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। যে মন্ত্রের কথা বলবো সেই মন্ত্রটা কোনো শুভ দিন থেকে আপনারা মুখস্থ করে নিলে হবে। সেটা হতে পারে 108 বার বা আপনার কণ্ঠস্থ হলেই আপনাদের কাজ হবে। ভিডিওয় যে মন্ত্রের কথা বলছি এটা শনিবার দিন বা মঙ্গলবার দিন সকালবেলা কলুর ঘানি, মানে এটাই যেখানে সরিষা ভাঙানো হয় সেই স্থান থেকে সরষের তেল এক দলে কিনে আনবেন। আনার পরে ভিডিওয় দেওয়া মন্ত্র 21 বার পাঠ করে 21 বার সেই ব্যথা স্থানে ফুঁক দেবেন এবং তেলে ফুঁক দেবেন। দেওয়ার ফলে সেই তেল ব্যথা স্থানে লাগালে দেখবেন সেই ব্যথা থেকে মুক্তি পাবেন এবং আরাম পাবেন। আপনারা ক্রিয়া করুন, আমাকে জানাবেন। আর আপনাদের যদি ভিডিও উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বান্ধব। নমস্কার বন্ধুরা।